হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু লিঙ্কিং শেপস টু এ ডাটা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে লিঙ্কিং করতে পারি আমাদের শেপসের সাথে আমাদের ডাটাগুলোকে, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটে আমাদের এই যে এখানে যে বিভিন্ন আমাদের যে এখানে যে অ্যামাউন্টের বা আমাদের নাম্বার টেবিল যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে এখান থেকে আমরা কী করার পরে এখান থেকে আমরা সাম বা এভারেজ আমরা যেটাই বাইর করি না কেন, তো সেটা বাইর করার পর আমাদের ফর্মুলার মাধ্যমে তখন আমরা কী করব, আমাদের এই রেজাল্টটাকে আমরা একটা শেপের মধ্যে নিব। নেওয়ার পরে এখন আমরা কী করব, এখান থেকে যখন আমরা কোনো ভ্যালু আমরা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমাদের এই এখানে যে রেজাল্ট বাইর করবো এখানে পাশাপাশি শেপের মধ্যে আমাদের সেই এফেক্টটা পড়বে। তো সেই কাজটা মূলত করব। এখন চলুন আমাদের কাজটা করি। তাহলে করার জন্য এখানে ধরেন যে কি, প্রথমে আমরা ধরেন এখানে আমরা উপরে বাইর করি, আমরা এখানে ইকুয়াল সাম দিয়ে আমরা লিখলাম সাম। তারপরে এখানে আমরা কী করি, এখান থেকে আমরা ফার্স্ট ব্রেকেট দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা রেঞ্জটা সিলেক্ট করি যে আমরা কতটুকু সাম করব। রেঞ্জটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্রেকেটটা ক্লোজ করে এন্টার দিলাম। বাস এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা চলে আসলো। বাস আসার পরে এখন ধরেন যে কি, এই যে টোটাল অ্যামাউন্টটা আসলো, এই অ্যামাউন্টটা আমরা একটা শেপসের মধ্যে নেব। তো নেওয়ার জন্য এখন আমরা কী করব, আমরা একটা শেপ নেই। শেপ নেওয়ার জন্য আমরা ইনসাইডে চলে আসি। আসার পর আমাদের এই যে ইলাস্ট্রেশন অপশনের মধ্যে শেপস, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা শেপস নেই। ধরুন এখান থেকে আমি কোন শেপটা নেব, ধরুন এখান থেকে আমি এই শেপটা নিলাম। বাস নেওয়ার পরে এখন এই শেপটা আমি এখানে এইভাবে তৈরি করলাম। বাস করার পরে এখন এই শেপসের মধ্যে ধরেন এখান থেকে আমরা যদি কোনো ফর্মুলা বা কোনো ফাংশন লিখি সরাসরি, তাহলে কিন্তু কাজ করে না। কিন্তু আমাদের কী করতে হয়, এখান থেকে আমাদের এই যে ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে আমরা রেজাল্ট বাইর করার পরে এই রেজাল্টটা আমরা এখানে নিব। তো নেওয়ার জন্য এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের এই যে এখানে আমাদের ফর্মুলা বার আছে বা ফাংশন বার, এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমরা কি ইকুয়াল দিব। বাস ইকুয়াল দেওয়ার পরে এখন আমাদের এই যে আমার যে রেজাল্ট আছে, এই রেজাল্টটা আমরা এখানে ক্লিক করব। করার পরে এখন আমাদের যদি এন্টার চাপ দিই, তাহলে ধরেন আমাদের এই রেজাল্টটা কিন্তু শেপসে চলে আসছে। তাহলে আমরা কীভাবে করলাম, এখান থেকে প্রথমে আমরা এই শেপসটা আমাদের সিলেক্ট করা থাকতে হবে। থাকার পর আমরা ফর্মুলা বারে যাই কী করছি, ইকুয়াল লিখে আমরা এখানে কী করছি, আমাদের এই যে রেজাল্টের মধ্যে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এন্টার চাপ দিছি, পরে আমাদের এখানে কী চলে আসছে, রেজাল্টটা চলে আসছে। বাস আসার পরে এখন এই রেজাল্টটাকে আমরা কী করব, এখান থেকে আমরা চলে যাবো হোম টেবে। বাস তারপরে এখন আমরা এটারে মধ্যখানে নিব, আর মধ্যখানে আমরা মিডল পয়েন্টে নিব। তাহলে আমরা উপরে ক্লিক করে মিডল পয়েন্টে নিলাম। বাস তারপর এখানে এটা আপনার কীরকম বড় করা দরকার, এখানে আমরা এই যে বড় করলাম। তারপর আপনার ফন্ট চেঞ্জ, মানে আপনার অন্য যে যা করা দরকার আপনি এখান থেকে করে নিতে পারেন। আমরা এই ফন্টটা দিলাম, বোল্ড করলাম। তারপরে এখানে চাইলে আপনার এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ফিল কালার। তারপরে চাইলে এখানে আপনারা কি এখানে চাইলে ফন্ট কালার দিতে পারেন। তো এই যে বিষয়গুলো দেওয়া আছে, আপনার যেগুলো করা দরকার আপনি এগুলো করে নেবেন। বাস এখান থেকে ধরেন আমরা এটা করলাম। বাস এখন ধরেন এগুলো করার পরে এখন আমরা যদি চাই এখানে কোনো ভ্যালু চেঞ্জ করি, তাহলে আমাদের এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে। তাহলে এখানে ধরেন আমি এটা চেঞ্জ করি, ধরুন এখানে আমি দিলাম। বাস এখানে চেঞ্জ করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেল, পাশাপাশি এখানে চেঞ্জ হয়ে গেল। বাস আমরা কিন্তু দুই জায়গায় চেঞ্জ হয়ে গেল। এখন আবার এখান থেকে আমরা ধর এটা চেঞ্জ করে এখানে দিলাম। বাস এই ধরুন এখানেও চেঞ্জ, এখানে চেঞ্জ হয়ে গেল। এবার একটু বড় করি, বা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখান থেকে ধরেন এইভাবে আপনি এখানে কাজটা করতে পারেন। তারপরে ধরুন আমরা এখন এটা আরেকভাবে কেউ ইউজ করতে পারি, যে আমাদের এখানে এই যে লিঙ্কিং শেপের ব্যাপারটা আমাদের ডাটার সাথে, সেটা করার জন্য এখন ধরুন আমরা একটা নতুন শিট নিয়ে বিষয়টা দেখি যে কীরকম বিষয়টা হতে পারে। যেমন এখানে ধরুন আমরা কয়েকটা সংখ্যা লিখি, ধরুন আমি 5, 10, তারপর ধরুন আমি লিখলাম 20। বাস এই আমি এখানে তিনটা সংখ্যা ধরুন আমি কী করবো, এখান থেকে আমি সাম করি। তো সাম করার জন্য আমরা এখান থেকে অটো সাম দিয়ে করতে পারি। আমি অটো সাম দিয়ে সাম করলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে কী করি, আমরা শেপ নিয়ে এখান থেকে বিষয়গুলো কীভাবে করব, এখন আমরা এখান থেকে ইনসাইডে যাই, আমরা শেপে যাই। আর শেপে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমরা এখান থেকে এই শেপটা নিলাম। বাস এই শেপটা আমরা এভাবে নিলাম। নেওয়ার পরে এখন ধরুন এখানে আমরা কী করব, এখানে আবার যাই, এখানে আমরা আরও শেপ নিব। যে কীরকম, এখান থেকে ধরুন আমরা এখন কোন শেপ নিব, ধরুন এখান থেকে আমরা এই শেপটা নিই, এটা নিলাম। এটা নিয়ে আমরা এখানে এই ধরনের বাস তৈরি করলাম, এখানে এই ধরনের তৈরি করলাম। বাস এখন এটার আমরা একটা কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা ধরেন যে যাই কোন কালার দিব, এখান থেকে ধরেন আমরা এই কালারটা দিলাম। বাস এটা আমরা কপি করি, আমরা কন্ট্রোলকে চাপ দিয়ে ধরে আমরা যদি এটা এইভাবে টান দিই, কপি হয়ে গেল। এটা ধরেন যে আমরা আবার আরেকটা টান দিই, কপি হয়ে গেল। তারপর আমরা এখন ধরেন যে কী করব, আরেকটা টান দিয়ে কপি করলাম। বাস এখন কপি করার পরে আমরা এখানে রাখলাম একটা, এখানে একটা রাখলাম। তারপর ধরেন আমরা এই যে উপরে একটা রাখলাম, তারপর আমরা নিচে একটা রাখলাম, এইভাবে রাখলাম। এইভাবে 4 জায়গায় আমরা 4টা রাখলাম। বাস রাখার পরে
এখন এইভাবে 4টা ধরুন সুন্দরভাবে আপনারা সেট করে নেবেন। এই ধরুন আমি এইভাবে রাখলাম, এটা আমরা সুন্দরভাবে মধ্যখানে রাখবেন। বাস এইভাবে ধরুন যে সুন্দর করে সেট করে নেবেন। এটা আমরা একটু এদিকে রাখি, পাশে রাখলাম। এখন এখানে এই 4 জায়গায় 4টা ভ্যালু থাকবে, আর মধ্যখানে আমাদের টোটালটা আমরা থাকবে, মধ্যখানে টোটাল থাকবে। এখন এটা কীভাবে নিতে হবে? এখন ধরুন আমরা এই যে প্রথম যে সংখ্যাটা আছে এটা নিব ধরুন আমাদের এখানে, তারপর দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে, তারপর আমাদের 4 নম্বর একটা সংখ্যা থাকবে, আর মধ্যখানে থাকবে টোটালটা। তো টোটালটা আমরা এখানে আরেকটা সংখ্যা দিয়ে নিই, আরেকটা সংখ্যা দিয়ে আমরা এখানে সাম করি। তাহলে এখান থেকে আমরা উপরে একটা সংখ্যা দিলাম, ধরুন 2 দিলাম। 2 দেওয়ার পরে এখন কিন্তু এখানে আমাদের আবার আমরা এখানে অটো সাম করে নিই। আমরা অটো সামে ক্লিক করে বাস 4টা সংখ্যা এখানে কি করলাম, টোটাল বাইর করে নিলাম। বাস এখানে বাইর করে নিলাম আমরা। এখন আমাদের 2 নিব আমরা এখানে। তো নেওয়ার জন্য এখন কী করতে হবে? প্রথমে আমাদের এই যে শেপটা আমাদের সিলেক্ট করতে হবে। করার পর আমরা ফর্মুলা বারে যাই, আমরা ইকুয়াল দিয়ে এখানে আমরা 2তে ক্লিক করলাম। করার পর আমরা এন্টার চাপ দিই, 2 চলে আসছে। বাস তারপরে আমরা এখানে মনে করি এটার মধ্যে নেব কি 5। সেমভাবে আবার ইকুয়াল দিয়ে আমরা এখানে 5-এ ক্লিক করলাম। করার পর এন্টার চাপ দিয়ে 5 চলে আসছে। তারপর এখানে আমরা নিব কি, এখানে আমরা নিলাম ইকুয়াল দিয়ে আমরা নিলাম এটার মধ্যে 10। এন্টার চাপ দিলাম, 10 চলে আসছে। আমরা একটু বড় করলে হবে, তো বড় করে এটার মধ্যে 10 চলে আসছে। একটু বড় করে আমরা দেখতে পারবো এখানে যে 10টা ভিতরে চলে গেছে। একটু বড় করতে হবে, এই যে 10 আছে এটার মধ্যে একটু বড় করতে হবে। বাস তারপর এটার মধ্যে আমরা নেব কি, এই যে 20। নেওয়ার জন্য সেমভাবে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা 20-তে ক্লিক এন্টার চাপ দিলাম, এর মধ্যে 20 চলে আসছে। দেখার জন্য আমাদের কী করতে হবে, এটা একটু বড় করতে হবে। বাস এগুলো আমাদের একটু বড় করে নিতে হবে যাতে আমাদের কাজটা করার সুবিধার্থে এগুলোটা বড় করতে হবে। এখন এই যে 2টা সাইজ আছে, এখানে এই বাকি 2টা কিন্তু আমাদের সাইজ করে নিতে হবে এ সমান। এগুলো ধরুন একটু করে নিতে হবে, একটু সময় নিয়ে আপনাদের সমান করে নিতে হবে যাতে যেসব সুন্দর দেখা যায়। বাস এরকম আপনারা সাইজ করে নেবেন। আর এখানে ধরুন এগুলো একটু বড় হয়েছে, এর পাশাপাশি এই যে মিডলে যেটা আছে এটা আমাদের একটু বড় করতে হবে। এটা বড় করার পরে সেই ক্ষেত্রে আপনারা এগুলো সুন্দরভাবে সাইজ করে বসায় দেবেন। বসায় দিলাম, ধরুন এগুলো আমরা এভাবে সুন্দর করে বসায় দিতে হবে। বাস এভাবে বসায় দিতে হবে। বাস এভাবে ধরুন আমরা বেলুগুলো এভাবে বসানোর পরে এখন আমাদের এই যে এখানে যে টোটাল যেটা আছে এটা আমাদের মিডল পয়েন্টে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এই মিডল পয়েন্টের যে আমার যেটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে আবার ইকুয়াল দিয়ে আমাদের এই যে টোটাল যেটা বাইর করছি এটা আমরা সিলেক্ট করে এন্টার দিলাম। দেওয়ার পর এটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আমরা এখানে হোম ট্যাবে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের যে আমরা কী করবো, এই যে এখান থেকে আমাদের অ্যালাইনমেন্ট থেকে আমরা যে সেন্টারে যাব, সেন্টার থেকে সেন্টারে ক্লিক করে মধ্যেখানে চলে আসছে। তারপরে মধ্যেখানে আমাদের মিডল পয়েন্টে, তাহলে আমরা এখানে ক্লিক করবো, এই যে মিডল পয়েন্টে চলে আসছে। এখন এটাকে আপনারা এখান থেকে বড় করে নেবেন, যতটুকু দরকার বড় করবেন। বোল্ড, ইটালি, আন্ডারলাইন, কালার যা দরকার এগুলো আপনারা এখান থেকে দিয়ে নেবেন। বাস তারপর এখান থেকে ফন্ট কালার তো দেওয়া আছে, ফন্ট কালার কোনটা দেবেন দিয়ে নিতে পারেন। আচ্ছা আমরা এখানে ফন্ট কালারটা দিলাম। তো এইভাবে বিষয়গুলো আপনি এখানে করবেন। বাস করার পরে এখন ধরেন এই যে আমরা এখানে করলাম কাজটুকু করার পরে এখানে আমরা যা চেঞ্জ করবো এখন আমাদের সব জায়গায় চেঞ্জ হবে। যেমন আমি এখানে 2 চেঞ্জ করি, 2 এর জায়গায় আমি ধরুন এখানে কী দিলাম, 2 এর জায়গায় আমি এখানে দিলাম 12 দিলাম, দিয়ে এখানে আমি ধরেন যে এন্টার দিই। এখন 2 এর জায়গায় 12 দেওয়ার পরে এখন কিন্তু আমার কী হয়ে গেছে, এখানে 2 ছিল, তাহলে এই 2টা আমার এখানে কোথায় ছিল, এখানে ছিল, এখানে কিন্তু 12 হয়ে গেছে। 12 হয়েছে, এটা একটু কিন্তু আমাদের বড় করতে হবে। এখানে যে 12 চলে আসছে, এখন 2 এর জায়গায় 12, আর এখানে 47 এখানে চলে আসছে। এখন এখানে ধরুন 5 আছে, 5-এর জায়গায় আমি দিলাম কত, ধরুন 50 দিলাম। 50 দেওয়াতে এখানে 50 হয়েছে, এখানে কিন্তু এখানে যোগফল বেড়ে গেছে। আবার এখানে আমি 10-এর জায়গায়, এই যে 10-এর জায়গায় আমি কত দিলাম, এখানে ধরুন 90 দিলাম, এখানে তো 90 দিচ্ছি, এখানে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। আবার যে 20-এর জায়গায় আমি দিলাম ধরুন যে কত, 20-এর জায়গায় দিলাম এখানে 65 দিলাম, 65 দেওয়াতে 65 এখানে হয়েছে, এখানে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আপনি যা করবেন, তো এই বিষয়গুলো যেহেতু আমাদের এখানে সেট করা আছে আমাদের শেপসের মধ্যে, তাহলে এখানে করলে এখানে চেঞ্জ হবে, পাশাপাশি আমাদের এই যে টোটাল যেটা আছে এটাও চেঞ্জ হবে। তাহলে এই যে এখান থেকে আপনাদের আমি যেভাবে দেখা দিলাম যে এখানে কি আমাদের এই যে এখানে প্রথম যেটা দেখলাম, এখানে কোনটা দেখছি আমাদের এই যে এইটা, যে আমাদের এখানে যে ডাটাগুলো থাকবে সেটা আমরা এখান থেকে সাম ব্যবহার যেটাই বের করেন, তো সেইটা আপনার শেপসের ভিতরে নেওয়ার পরে আমরা এখানে চেঞ্জ করলে আমাদের এখানে চেঞ্জ হবে, আমার শেপসের ভিতরে যে টোটাল নিচ্ছি সেখানে চেঞ্জ হবে। পাশাপাশি এখান থেকে আমরা কি দেখলাম যে এখানে আমাদের এই যে এইভাবে আমাদের এই বেলুগুলো এইভাবে আমরা এখান থেকে ছোটো ছোটো শেপস নিয়ে আমরা এখান থেকে সেট করার পরে তারপরে আমাদের এখানে যে টোটাল থাকবে সেটা আমরা এইভাবে মিডল একটা শেপ নেওয়ার পরে সেটা চাইলে আমরা কী করতে পারি, ডাটাগুলোকে এইভাবে আমরা আমাদের এই বিভিন্ন শেপসের ভিতরে অ্যাপ্লাই করে ইচ্ছা করলে আমরা কী করতে পারি, আমরা ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু লিঙ্কিং শেপস টু এ ডাটা ইন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন,
তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।